ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون إلى آخره قال رسول الله صلى الله عليه وسلم ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بماذا يرجع رواه الترمذي সম্মানিত উপস্থিতি যাবতীয় প্রশংসা যাবতীয় তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন একটি বিশেষ উদ্দেশ্যে, সেটা হচ্ছে তার ইবাদত করা। এই দুনিয়ার মোহে আমরা মেতে উঠে আল্লাহকে ভুলে শয়তানের তাবেদারি করার উদ্দেশ্যে মহান আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠান নাই। যেই মহান আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে এই দুনিয়ার বুকে একমাত্র তাঁরই ইবাদত করার জন্য পাঠিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তি বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যেই মহামানব আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন সিরাতে মুস্তাকিমের পথ, জান্নাতের পথ, শান্তির পথ। যে রসুল নিজের জীবনকে বাজি রেখে তার উম্মতের জন্য সুন্দর জান্নাতের পথ দেখিয়ে দিয়ে গেছেন, সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও শান্তি বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে যে বিষয় আমি আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে দুনিয়ার তুলনায় আখিরাতের প্রাধান্য। আসলে বিষয়টা প্রত্যেকটা মানুষের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই দুনিয়াটা এত মজার একটা জায়গা যেটা আমাদের কাছে মনে হয়, যদিও মজার বিভিন্ন বিষয় মহান আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, এগুলো হচ্ছে এক একটা ফাঁদ। এই ফাঁদ থেকে আমরা কিভাবে নিজেদেরকে মুক্ত হয়ে আখিরাতকে প্রাধান্য দিয়ে চিরস্থায়ী জায়গা আমাদের জন্য সুন্দর করতে পারবো, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এটাই হচ্ছে উদ্দেশ্য মহান আল্লাহর।
অর্থাৎ মানুষের জীবনের যে হায়াত, এটা হচ্ছে নির্দিষ্ট। প্রত্যেকটা মানুষ জন্মের আগেই তার কতদিন হায়াত রয়েছে এই দুনিয়ার বুকে, এটা লিখিত আকারে রয়েছে। প্রত্যেকটা মানুষের হায়াত লিখিত আকারে রয়েছে যে আপনি পৃথিবীতে এই কয়দিন বাঁচবেন। এর 1 সেকেন্ড এদিকও হবে না, ওই দিকও হবে না, অর্থাৎ নির্ধারিত সময়ে আপনি মারা যাবেন। এই নির্ধারিত একটা সময় দিয়ে আপনাকে মহান আল্লাহ দুনিয়ার বুকে পাঠালেন, পাঠিয়ে আপনার চতুর্দিকে এত সুন্দর সুন্দর ফাঁদ তিনি সৃষ্টি করে রাখলেন। তার অন্যতম কারণ হচ্ছে এগুলোতে ফাঁদে পা না দিয়ে, আপনার অস্থায়ী জায়গাকে প্রাধান্য না দিয়ে, ফাঁদগুলোতে আপনি না পড়ে আপনি স্থায়ী যে থাকার সুন্দর জায়গা, ওকে প্রাধান্য দিচ্ছেন কিনা এটা দেখার জন্য। তো আমরা শয়তানের ধোকায় পড়ে যাই, কারণ মহান আল্লাহ এই পরীক্ষার মধ্যে অন্যতম আরও একজনকে পাঠালেন, সেটা হচ্ছে শয়তান, যিনি আমাদের রক্তে রক্তে চলার, শিরায় শিরায় চলার মতো তার পাওয়ার মহান আল্লাহ দিয়ে দিয়েছেন। মহান আল্লাহ এটাও বলেছেন যে যারা আমার ইমানদার বান্দা, তুমি তাদেরকে কিছুই করতে পারবে না। তাহলে শয়তানের ধোকায় পড়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ তার পাওয়ার অনেক, কিন্তু এই পাওয়ারটা ইমানদারদের নিকটে কোনো পাওয়ার নয়, কারণ ইমানদারদের ইমানটা হচ্ছে তার চেয়ে বেশি পাওয়ারফুল। এই দুনিয়ার জায়গায় আমাদেরকে যে পাঠালেন, এই দুনিয়াতে অসংখ্য পরীক্ষা আমাদের জন্য রয়েছে। আর এই দুনিয়াটা আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে অস্থায়ী একটা জায়গা, এটা স্থায়ী কোনো জায়গা নয়। যদি একটা উদাহরণ দিই আমি, পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল নিজেকে মনে করতো ফেরাউন এমনও বলে বসেছে মূসাকে যে আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সবচেয়ে বড় রব, তুমি কোন রবের কথা বলো, আমি তো সারা পৃথিবীর সবচেয়ে বড় রব। এই ফেরাউন যে নিজেকে রব বলে দাবি করেছিল, এত পাওয়ারফুল মনে করতো নিজেকে, এই ফেরাউন বাঁচতে পেরেছে নাকি তাকেও মারা যেতে হয়েছে? যে নমরুদ তার সময়কার ইমানদার মানুষদের উপরে জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়েছিল, সেই নমরুদ কি আজকে বেঁচে আছে? নেই। এইভাবে যদি আমরা দেখতে দেখতে শেষ নবীর উম্মতের মধ্যে চলে আসি, শেষ নবীর জামানায় যদি চলে আসি, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এই সমস্ত বড় বড় কাফের যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ হাতে যারা শাস্তি দিয়েছিলেন, নিজের বাড়ি ছাড়া যাকে করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত ঝরিয়েছিলেন, এই সমস্ত বড় বড় কাফেররা যারা নিজেদেরকে অত্যন্ত পাওয়ারফুল মনে করত, তারাও কি বেঁচে আছে আজকে? নেই। আমরা যে স্বৈরাচার শাসকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম, তার কি ক্ষমতা স্থায়ীভাবে আছে? নেই। সেও একদিন কবরে চলে যাবে। তো এইভাবে আমরা যদি নিজের দিকেও তাকাই, আপনার যে জেনারেশন চলছে, এই জেনারেশন আগেও একটা জেনারেশন ছিল, তার আগে একটা জেনারেশন ছিল, আপনার বাবার সময়, আপনার দাদার সময়কার তার দাদারা বেঁচে আছে আজকে? নেই। দেখা যাবে আপনার দাদা বেঁচে নাই, বা দাদা বেঁচে থাকলো তার দাদা তো বেঁচে নাই। এইভাবে নিজের দিকেও যদি তাকান, আপনি ছোট ছিলেন, আজকে যুবক, কিছুদিন পরে দেখা যাবে আপনার চুল দাড়ি পাকা শুরু হয়ে গেছে, কিছুদিন পরে এক পা কবরে চলে গেছে, তার মানে কিছুদিন পরে আপনি শেষ। এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। এগুলো আমরা ভুলে যাই। এ থেকে আমাদের উপলব্ধি করা উচিত যে আসলেই আমরা যে দুনিয়ার পিছনে এত ছুটছি, এত চলছি, যে দুনিয়ার পিছনে, যে দুনিয়া করে আমরা পাগল আজকে, সেই দুনিয়াটা আসলেই আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। দুনিয়া করতে করতে একটা মানুষের ব্যস্ত জীবন শেষ হয়ে যাবে, একটা পর্যায়ে দেখা যাবে যে সে ঠিকই কবরে চলে গেছে, দুনিয়া থেকেই গেছে, দুনিয়া তার সাথে যাবে না। সম্মানিত উপস্থিতি, খুলাসাতুল কওল যেটা, সেটা হচ্ছে যে আসলেই দুনিয়ার তুলনায় আখিরাতকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত। মহান আল্লাহ সূরা তাকাসুরের মধ্যে প্রথমেই বলছেন, আলহাকুমুত তাকাসুর, তোমরা দুনিয়ার যে প্রাচুর্যতা রয়েছে এগুলোর প্রতিযোগিতায় মত্ত হয়ে পড়েছ। কতদিন পর্যন্ত? হাত্তা জুরতুমুল মাকাবির, যতদিন না তোমরা কবরের সাক্ষাৎ পাচ্ছ, অর্থাৎ যতদিন তোমাদের মৃত্যু না আসছে, কবরে না যাচ্ছ, ততদিন পর্যন্ত তোমাদের এই দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা চলতেই থাকবে। কিন্তু কখন শেষ হবে এটা? যখনই মালাকুল মাউত চলে আসবে, কবরের সাক্ষাৎ আপনার হয়ে যাবে, তখন আপনি ভাবেন, আহা কি করলাম জীবনে,
এই দুনিয়াকে নিয়ে ব্যস্ত, আজকে তো আমার আর কোনো উপায় নেই, শেষ, সব কিছু শেষ। এটা মহান আল্লাহ আগেই বলে দিয়েছেন। এগুলো আয়াত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যারা জ্ঞানী মানুষ তারা এগুলো থেকে শিক্ষা নেয়। গতানুগতিক প্রত্যেক মানুষ এভাবেই চলবে, দুনিয়ার মানুষ দেখা যাবে যে এভাবেই চলবে শয়তানের ফাঁদে পড়ে। যারা জ্ঞানী মানুষ, যারা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, এরকম জ্ঞানী মানুষ যারা, তারা এগুলো থেকে শিক্ষা নেবে। মহান আল্লাহ কোরআনটাকে জ্ঞানী মানুষদের জন্যেই কিন্তু পাঠিয়েছেন। যারা জ্ঞানী মানুষ তারা এই কোরআন থেকে শিক্ষা নেবে, তারা গবেষণা করবে কোরআন নিয়ে। মহান আল্লাহ আরও বললেন সূরা আলার মধ্যে, বাল তুসিরুন আল হায়াত দুনিয়া, তোমরা দুনিয়াকে নিয়েই ব্যস্ত, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে খয়র, সবচেয়ে উত্তম, ওয়া আবকা, এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ, দুইটা জিনিস আখিরাতের সাথে জড়িয়ে দিলেন। এক, সবচেয়ে উত্তম হচ্ছে আখিরাত, 2 নম্বর হচ্ছে এটা স্থায়ী জায়গা। অর্থাৎ আমরা যে ব্যস্ততাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমাদের অস্থায়ী জিনিসের জন্য ব্যস্ততা, আর স্থায়ী যেটা সেটা হচ্ছে আখিরাত। এই স্থায়ী জায়গাটা হচ্ছে সবচেয়ে উত্তম এবং সেটা স্থায়ী। অর্থাৎ যদি আপনি জান্নাতি হন সেখানেও আপনি স্থায়ীভাবে জান্নাতে থাকবেন, যদি আপনি জাহান্নামী হন, যদি চিরস্থায়ী জাহান্নামী হন, তাহলে চিরস্থায়ীভাবে আপনাকে জাহান্নামী থাকতে হবে। অর্থাৎ ওইখানে অস্থায়ী বলে আর কিছু নেই। অর্থাৎ আপনার মৃত্যুর পরে আপনার কিয়ামত শুরু, এর পর থেকে আপনার জান্নাত জাহান্নাম নির্ধারণ হয়ে যাওয়ার পরে আর অস্থায়ী বলে কোনো জিনিস নেই, তখন স্থায়ী, ওটা স্থায়ী। অর্থাৎ স্থায়ী জায়গার জন্য আপনাকে দুনিয়াতে একটা অস্থায়ী জায়গাতে পাঠানো হয়েছে জাস্ট পরীক্ষা নেওয়ার জন্য। যেমনভাবে আমরা ছাত্রদেরকে 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে পরীক্ষার হলে ঢুকিয়ে দিই, একটা অস্থায়ী সময়ের মধ্যে তাদেরকে বেঁধে দিই যে তোমার এই সাবজেক্টের উপরে 3 ঘন্টার মধ্যে কোশ্চেনপত্র দেওয়া হয়েছে, এখানে তোমার অ্যান্সার করতে হবে। 3 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে তার কি আর কোনো সুযোগ থাকে উত্তর লেখার? কোনো সুযোগ থাকে না। 3 ঘন্টার মধ্যেই শেষ করতে হবে, নির্ধারিত টাইম, অস্থায়ী একটা টাইম। ঠিক এরকমই মহান আল্লাহ নির্ধারিত একটা টাইম দিয়ে আমাদেরকে এই জায়গায় পাঠিয়েছেন। নির্ধারিত টাইম শেষ, আপনার প্রশ্নপত্র উত্তরপত্র জমা হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, জমা হচ্ছেই। এগুলো খাতা কারেকশন করে আপনাকে যাচাই বাছাই করে জান্নাত অথবা জাহান্নাম, অর্থাৎ স্থায়ী জান্নাত অথবা অস্থায়ী, এই স্থায়ীভাবে জাহান্নাম, অথবা জাহান্নামে রাখার পরে কিছুদিন আপনাকে জাহান্নামে পুড়িয়ে হয়তো একটা টাইমে আপনাকে জান্নাতে দিতেও পারে। আপনার আমল অনুযায়ী এই জিনিসগুলো তারতম্য হবে, কিন্তু অস্থায়ী বলে আর কিছু নেই। এটা হচ্ছে আমাদের লাইফের, এটা হচ্ছে আমাদের চলার গতি, এবং আমাদের এটাই হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে তৈরি করে দেওয়া সিস্টেম। এর বাইরে আমরা কেউ যেতে পারবো না, উপায় নেই। আপনি যদি চান যে আপনার মৃত্যু না হোক, আপনি কি এটা ঠেকাইতে পারবেন? আপনার মৃত্যু ঠেকাতে পারবেন? আপনি যতই সীসা ঢালা প্রাচীর দিয়ে একটা বিল্ডিং নির্মাণ করেন, একটা ঘর নির্মাণ করেন, সীসা ঢালা প্রাচীর, যেটা প্রচলিত আছে যে সীসাতে কোনো খাদ নেই, লোহার মধ্যেও কি রয়েছে? খাত রয়েছে, কিন্তু সীসার মধ্যে নাকি কোনো খাত নেই। একটা সীসা দিয়েও যদি আপনি একটা ঘর নির্মাণ করেন আর মনে করেন যে মালাকুল মাউত ঢুকতে পারবে না, সীসা দিয়ে আমি বানিয়েছি ঘর, এটা কি সম্ভব? মালাকুল মাউতকে ঠেকাতে পারবেন? অসম্ভব। তাহলে আপনি আমি কেন মৃত্যুর কথা ভুলে যাই, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, যেই জায়গায় আমাকে যেতেই হবে সেটাকে আমরা কেন ভুলে যাই সবসময়? সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে যারা আমরা শয়তানের ধোকায় পড়ে গেছি, যারা আমরা বোকা টাইপের মানুষ, তারাই এরকম ধোকার মধ্যে পড়ে যায়। আর যারা চালাক মানুষ, এরা দেখবেন ঠিকই নেক আমল ঠিকই করে যাচ্ছে, এদের কোনো মাথা ব্যথা নেই, এরা অল টাইম প্রস্তুত, যে কোনো মুহূর্তে মালাকুল মাউত আসুক না কেন, আমি হাসতে হাসতে জীবন দিয়ে দিতে প্রস্তুত। আমি দুনিয়ার বুকে কষ্ট সহ্য করছি, এই কষ্টগুলো আমার আখিরাতের জন্য একটা পাথেও তৈরি হচ্ছে। এরকম যারা প্রস্তুত রয়েছে তাদের কোনো টেনশন নেই, আর এরকমটা আমাদের সকলের হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার মধ্যে প্রথম অংশে চাওয়া হয়েছে মহান আল্লাহর নিকটে, হে আল্লাহ তুমি দুনিয়াতে কল্যাণ দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, প্রথমে চাওয়া হয়েছে মহান আল্লাহর নিকটে ভালো কিছু কোথায়? দুনিয়াতে। ওয়াফিল আখিরাতি হাসানা, এরপরে আখিরাতের কথা বলা হয়েছে। এখানেও একটা শিক্ষা রয়েছে, সেটা হচ্ছে দুনিয়াতে যেহেতু আপনাকে পাঠিয়েছে, এখানেও আপনাকে ভালো জিনিসটা আল্লাহর নিকটে চাইতে হবে। অর্থাৎ দুনিয়াতে যদি আপনি ভালো কিছু না চান, ভালো কিছু না করতে পারেন, আখিরাতে ভালো কিছু আপনার জন্যে হবে না, অসম্ভব।
অতএব এই দোয়াগুলো শিখেও আমাদের শিক্ষা নিতে হবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়া আপনাকে হাতের মুঠোয় নিতে হবে, এটা হচ্ছে আপনার দুনিয়া। আর কলবের মধ্যে নিতে হবে আখিরাত। যদি আপনি কলবের মধ্যে আখিরাতকে নিতে পারেন আর দুনিয়াকে আপনি হাতের মুঠোয় নিতে পারেন, অর্থাৎ দুনিয়ার ক্যাপচার থাকবে, পুরো কন্ট্রোলটা থাকবে আপনার হাতের মুঠোয়, আর কলবকে কন্ট্রোল করবে আখিরাত। যদি এরকম করে আপনি সাজাতে পারেন আপনার লাইফটাকে, তাহলে আপনি সাকসেস। এরকমভাবে আমাদের চলতে হবে, অর্থাৎ দুনিয়া আপনাকে কন্ট্রোল করবে না, বরং আপনি দুনিয়াকে কন্ট্রোল করবেন। এরকম পাওয়ার থাকতে হবে আপনার ইমানের। অন্তর থাকবে আখিরাতমুখী আর দুনিয়া থাকবে হাতের মুঠোয়। এইভাবে আপনাকে দুনিয়ায় চলতে হবে। আর যদি দুনিয়া আপনাকে কন্ট্রোল করে, দুনিয়া যদি থাকে আপনার এই জায়গায়, তাহলে সম্ভব নয়। তাহলে দেখা যাবে আপনি দুনিয়া করতে 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 একদিন দেখবেন আপনি চলে গেছেন দুনিয়া ছেড়ে দিয়ে। আর এই দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে একদিন দেখবেন যে আপনার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। শেষ। আপনি রাইট ট্র্যাক থেকে চলে গেছেন রং ট্র্যাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখিরাতের একটা উদাহরণ পেশ করলেন। তিনি বললেন, মা দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম ফালিয়ানজুর বিমাযা ইয়ারজি'। রাসূল সাল্লাম বললেন যে দুনিয়ার আখিরাতের তুলনায় দুনিয়াটা কেমন, আখিরাতের তুলনায় দুনিয়াটা কেমন তার একটা উদাহরণ বললেন। তোমাদের মধ্যে কেউ সমুদ্রের পানির মধ্যে তার আঙ্গুলটাকে ডুবাক, ডুবানোর পরে আঙ্গুলটা উঠিয়ে দেখুক তার আঙ্গুলের মাথায় কতটুকু পানি এসেছে। একটা সমুদ্রে গ্যালন গ্যালন পানি থাকে, কত গ্যালন যে পানি আছে সমুদ্রে তার হিসাব নেই। বলা হয়ে থাকে যে পৃথিবীর 4 ভাগের 3 ভাগই পানি, 1 ভাগ মাটি, তো 3 ভাগই পানি। তাহলে পানি কত, সুবহানাল্লাহ। এরকম পানির মধ্যে যদি কেউ একটা আঙ্গুল ডুবায়, ডুবানোর পরে দেখতে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার আঙ্গুলে কতটুকু পানি উঠেছে, পুরো সমুদ্রের তুলনায় আঙ্গুলের পানি যতটুকু, আখিরাতের তুলনায় দুনিয়া ততটুকু। আল্লাহুল মুস্তাআন। চিন্তা করা যায়, উদাহরণটা আপনি চিন্তা করেছেন? তাহলে দুনিয়া কত নিম্নমানের, কতটা তার মূল্যহীন একটা জায়গা আখিরাতের তুলনায়। সারা পৃথিবীতে যত পানি রয়েছে, পানির মধ্যে আঙ্গুল ডুবে কতটুকু পানি উঠবে? হয়তো এরকম করে আপনার 1 ফোঁটা নাও পড়তে পারে। তো গ্যালন গ্যালন পানির তুলনা, একটা গ্লাসের মধ্যে যদি আপনি আঙ্গুল ডুবান, তাও তো তুলনা হয় না। তো এই হচ্ছে দুনিয়া এবং আখিরাতের তুলনা, আখিরাতের সাথে দুনিয়ার তুলনা। সম্মানিত উপস্থিতি, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়াহ নামক জায়গা থেকে, অর্থাৎ ওই দিক থেকে, উঁচু অঞ্চলগুলো থেকে তিনি মদিনার দিকে আসছিলেন। আসার পথে তিনি একটি বাজার অতিক্রম করলেন, বাজার অতিক্রম করছেন তিনি। তো বাজারে অসংখ্য মানুষ রয়েছে। তো অসংখ্য মানুষের মধ্যে তিনি দেখলেন যে রাস্তার সাইডে একটা ছাগল পড়ে আছে, একটা মৃত ছাগল পড়ে আছে, ছাগলের বাচ্চা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের কাছে গেলেন। দেখেন রাসূল সাল্লাম কীভাবে সাহাবীদেরকে শিক্ষা দিতেন, প্র্যাকটিক্যাল শিক্ষা। দুনিয়া এবং আখিরাতকে বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিচ্ছেন। মৃত ছাগলের বাচ্চা পড়ে আছে রাস্তার ধারে, রাসূল সাল্লাম নিজে চলে গেলেন সেই ছাগলটার কাছে। যাওয়ার পরে সেই ছাগলের বাচ্চার কানটা ধরে বললেন আল্লাহ রাসূল যে আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম, তোমাদের মধ্যে কি কেউ এই ছাগলটা 1 দিরহামের বিনিময়ে কিনে নিতে পছন্দ করবে? তোমাদের মধ্যে কি কেউ আছে যে এই মৃত ছাগলটা, মৃত ছাগলের বাচ্চাটা 1 দিরহাম দিয়ে কিনে নিবে কেউ? সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল আমরা কেউ এটা চাইবো না, বা আমরা এই মৃত ছাগল দিয়ে করবোটা কি? এটা নিয়ে তো আরও বিপদ, একে নিয়ে গিয়ে আবার মাটি খুঁড়ে পুঁতে দিতে হবে না, আপনার গন্ধ ছুটবে, তা আরেক বিপদে পড়ে যাবে, মানুষ তো পিটাবে তখন ধরে, তো বিপদ তো আরও বাড়বে এর যদি নিয়ে যায়। তা আমরা পছন্দ কেউ করবো না, বরং নিলে তো বিপদ। তা আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, এমনিতে যদি তোমাদের নিবা, 1 দিরহাম তো একটা মূল্য তাও দিলাম, কিন্তু এমনিতে যদি তোমাদের দেওয়া হয় নিবা এই মৃত ছাগলের বাচ্চাটা? সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল এটা যদি জীবিত থাকতো তাও একটা কথা ছিল, যদি জীবিত হতো এটা, তাও তার মধ্যে একটা আইব রয়েছে, দোষ রয়েছে যে ছাগলটা কান কাটা। ছাগলটা আবার কি ছিল? কান কাটা ছিল।
মানে 1 নম্বরে মৃত, 2 নম্বরে বাচ্চা ছাগল, 3 নম্বরে হচ্ছে তাও আবার ছাগলটার কান কাটা। তো সাহাবীরা বলছে আল্লাহ রাসূল ওয়াল্লাউ কানা হাইয়ান কানা আইবান ফি, যদিও ছাগলটা জীবিত থাকতো তাও তো দোষী, অর্থাৎ তার মধ্যে একটা দোষ আছে যে কান কাটা। আপনারা জানেন বাজারে কান কাটা, শিং ভাঙ্গা এগুলো ছাগলের মূল্য কম, এগুলো নিতে চায় না, এগুলো হচ্ছে ছাগলের সৌন্দর্য। তো সাহাবীরা ওটাই বললো যে আল্লাহ রাসূল যদি জীবিত থাকতো তাও তো তার মধ্যে একটা দোষ আছে যে সেটা কান কাটা। তো সেখানে তো ওহুয়া মাইয়েত, তার সেটা যদি মৃত হয় যে সেটা তো আমরা এমনি বা নিব কেন? তখন আল্লাহ রাসূল বললেন, দেখেন প্র্যাকটিক্যাল ক্লাস চলছে আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল বললেন তখন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, তোমাদের নিকটে এই ছাগলের বাচ্চার, মৃত ছাগলের কান কাটা একটা বাচ্চার যেমন কোনোই মূল্য নেই, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে দুনিয়ার ঠিক তেমনই কোনোই মূল্য নেই। আল্লাহু আকবার। দেখেন কিভাবে শিক্ষা দিলেন। তাদেরকে আগে ছাগলের জিনিসটাতে বুঝাইয়া দিলেন যে আসলে এটা কোনো মূল্যহীন, একটা মূল্যহীন জিনিস, প্র্যাকটিক্যালে বুঝাইয়া দিলেন। এইবার আসল জায়গায় হাত দিলেন যে তোমাদের কাছে এটা অনেক অমূল্যবান, তাই না? কোনো মূল্য নাই এর। আর সাহেব বলছে হ্যাঁ আল্লাহ তো কোনো মূল্য নেই। ঠিক তেমনই আল্লাহ সুবহানাহু তাআলার নিকটেও এই দুনিয়ার এইরকম কানকাটা মৃত ছাগলের বাচ্চার মতোই কোনোই মূল্য নেই। বুঝতে পারলেন? এইভাবে আল্লাহ রাসূল প্র্যাকটিক্যাল সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে দুনিয়ার পিছনে ছুটছি, যে দুনিয়া করে ব্যস্ত, সেই দুনিয়ার মূল্যটা বুঝতে পারলেন যে কতটা নগণ্য, অথচ আমরা এই দুনিয়া নিয়েই ব্যস্ত। আল্লাহুল মুস্তাআন। সম্মানিত উপস্থিতি, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে যদি এই দুনিয়ার মূল্য একটা মাছির ডানা সমপরিমাণ হতো, মাছির একটা ডানা সমপরিমাণও হতো আল্লাহর নিকটে এই দুনিয়ার মূল্য, তো আল্লাহ সুবহানাহু তাআলা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা একটা কাফেরকেও এক ফোঁটা পানি পান করতে পর্যন্ত দিতেন না। চিন্তা করতে পেরেছেন? আল্লাহর নিকটে যদি এই দুনিয়ার মূল্য মাছির একটা ডানা সমপরিমাণও হতো, 2 ডানার কথা বলা হয়নি, মাত্র একটা ডানার কথা বলা হয়েছে মাছির একটা ডানার কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর নিকটে যদি মাছির একটা ডানা সমপরিমাণও মূল্য থাকতো এই দুনিয়ার, তো আল্লাহ সুবহানাহু তাআলা কোনো কাফেরকে এক ঢোক পানি পর্যন্ত পান করতে দিতেন না, তার গলা টিপে ধরতেন এভাবে। বুঝতে পারলেন? কিন্তু আল্লাহর কাছে যেহেতু দুনিয়ার কোনো মূল্য নেই, অতএব কাফেরদেরকে ছাড় দিয়ে রেখেছেন, খাও ফুর্তি করো, তোমার জন্য আমি জায়গা প্রস্তুত করে রেখেছি, আসো, সাইজ হবে ওইখানে। এই হচ্ছে অবস্থা। যেমন একটা উদাহরণ যদি দিই, যখন যেই ফসলের দাম একদম কমে যায় তখন কৃষকরা কি করে? ওই ফসল আবাদের দিকে তাকিয়েও দেখে না। মনে করেন একটা উদাহরণ যদি দিই আমি, মূলা চেনেন তো? তো মূলার যখন দাম থাকে না তখন কৃষক সেই জমির দিকে যেখানে মূলা ফসল আবাদ করেছে সেখানে যায়ও না, ঘুরেও। তো তখন গরু ছাগল যা আছে সব যে মূলা খেয়ে নিচ্ছে, কিছুই বলে না ওই কৃষকে, কারণ সে চিন্তা করতেছে যে এটা যদি কেউ একটু উঠিয়েও দিত তা আমার জন্য ভালো হইতো। গরু ছাগল খাই করে তো আরও ভালো, অন্তত জমিটা তো ফ্রেশ হচ্ছে। তার মানে কি, তার কাছে তখন ওই মূলার কোনো মূল্য নেই, এই জন্য সে কোনো ভ্রুক্ষেপ করছে না যে গরু খাক আর ছাগল খাক আর মানুষ উঠিয়ে নিয়ে যাক না, অন্তত জমিনটা ফাঁকা হোক আমার, কারণ কোনো মূল্য নেই তার কাছে। যদি সামান্য মূল্যও থাকতো, দেখতেন কি অবস্থা ঘটতো, একটা মূলা যদি খালি গরুতে যা খাইতো, আর 14 কোষ অন্ধকার করে দিত সে। এটাই তো বাস্তবতা। ঠিক একই জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই দুনিয়ার কোনো মূল্য নেই। একটা মাছির ডানা সমপরিমাণ মূল্য যদি আল্লাহর নিকটে থাকতো, তো একটা কাফেরকেও তিনি এক ফোঁটা পানি পান করতে দিতেন না। তার মানে কি, যে তুমি আমার নাফরমানি করবা, আমি ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি, তুমি ইবাদত করবা না, নাফরমানি করবা, আর তুমি আবার আমারই রিজিক তুমি খাবা, অসম্ভব। গলা টিপে ধরবে এভাবে। বুঝতে পারলেন বিষয়টা? আল্লাহর নিকটে কোনো মূল্য নেই, কিন্তু কাদের কাছে মূল্য আছে? আমাদের কাছে অনেক মূল্য। দেখেন ভাইরা আমার, মূল্য দেওয়া উচিত আমাদের আখিরাতকে। আখিরাতে বাঁচার জন্য আমাদেরকে দুনিয়াতে কাজ করতে হবে, দুনিয়ার প্রাচুর্য নেওয়ার জন্য নয়, বরং আখিরাতের প্রাচুর্যটা ধরার জন্য দুনিয়াকে কাজে লাগাতে হবে আমাদের। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, কসম করে ফাওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম, আল্লাহর কসম করে বলছি, আমি আমার উম্মতদের উপরে, তোমাদের উপরে দারিদ্রতার ভয় করি না। দারিদ্রতার ভয় করি না আমার উম্মতের উপরে, অর্থাৎ উম্মতের উপরে দারিদ্রতা থাকবে না। কিসের ভয় করি? ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বাসাতাত আলা মান কানা ক্বাবলাকুম, বরং আমি ভয় করি তোমাদের উপরে যে দুনিয়াটাকে তোমাদের জন্য খুলে দেওয়া হবে, একদম প্রশস্ত করে দেওয়া হবে দুনিয়াটাকে, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে দুনিয়াটাকে কি করে দেওয়া হয়েছিল? খুলে দেওয়া হয়েছিল, প্রশস্ত করে দেওয়া হয়েছিল। এরপরে পূর্ববর্তীরা কি করলো? ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, ঠিক ওরাও এই দুনিয়ার মোহে আকৃষ্ট হয়ে পড়লো, ঠিক তোমরাও এই দুনিয়ার মোহের উপরে আকৃষ্ট হয়ে পড়বে, এই ভয়টা আমি করি। এরপরে কি হবে? ওয়াতুহলিকাকুম কামা আহলাকাতহুম, তোমাদেরকে এই দুনিয়ার যে মোহে পড়ে যাবা এটা তোমাদেরকে ধ্বংস করে দিবে, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে ওই দুনিয়ার মোহে পড়ে যে আকৃষ্ট হয়ে পড়েছিল সেটা যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দিয়েছিল। আমি এই ভয়টা করি। আল্লাহ রাসূল বলছেন যে আমি দারিদ্রতার ভয় করি না, বরং আমি ভয় করি যে আল্লাহ এমনভাবে দুনিয়াকে তোমাদের সামনে উপস্থাপন করবে, সব কিছু খুলে দিবে, এত রিজিক দিবে, এত কিছু দিবে যে তোমরা সে আগের যুগের মানুষদের মতো দুনিয়ার পিছনে ব্যস্ত হয়ে পড়বে, দুনিয়া 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 করতে করতে তোমাদের পুরো জীবনটা দুনিয়ার পিছনে শেষ করে দিবে। একটা পর্যায়ে দেখা যাবে যে এই দুনিয়া তোমাদেরকে কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। এই ভয়টা আমি করি। সম্মানিত উপস্থিতি, তাহলে দুনিয়া কত ভয়ঙ্কর জায়গা এটা আমাদের উপলব্ধি করা উচিত। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাহ, প্রত্যেকটা উম্মতের জন্য এক একটা ফিতনা ছিল। মহান আল্লাহ এক একটা ফিতনা পাঠিয়েছিলেন প্রত্যেকটা উম্মতের জন্য, পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন এক একটা করে ফিতনা। আর ওয়া ফিতনাতু উম্মতি, আর আমার উম্মতের ফিতনা হচ্ছে আল মাল, সম্পদ। তার মানে শেষ নবীর উম্মতদেরকে মহান আল্লাহ অনেক সম্পদ দিবেন। দেখেন না এখন আপনি 5-10 মানে আপনি একটু তুলনা করেন এই জায়গাগুলোই, কী পরিমাণ সম্পদের অধিকারী হচ্ছে মানুষ। আল্লাহু আকবার। মানুষ আগে কল্পনা করতে পারতো না, এখন সায়েন্স কত ডেভেলপ হয়েছে। মানুষ চাঁদে যে বাড়ি কিনতেছে, গাড়ি, ওখানে যে কী করছে, জমি কিনতেছে চাঁদের দেশে। চিন্তা করছে দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় চাঁদে যে বসবাস করা শুরু করবো। এই হচ্ছে মানুষের চিন্তা ভাবনা, কতটা প্রাচুর্যতা চলে এসেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে আমার উম্মতের উপরে আমি যে ভয় করি সেটা হচ্ছে সম্পদ, ধন সম্পদ। আর এটাই হচ্ছে শেষ নবীর উম্মতের জন্য পরীক্ষা, এটাই হচ্ছে ফিতনা। অর্থাৎ ধন সম্পদের পরীক্ষা আপনি পাশ করতে পারবেন তো আপনি পাস, আর পাশ করতে না পারলে আপনি ফেল। সম্মানিত উপস্থিতি, আমরা সম্পদ, আমার সম্পদ, এটা আমার সম্পদ এইভাবে বলতে থাকি, ঠিক একই ভাষায় হাদিসের মধ্যে ঠিক একই ভাষায় ব্যবহার করা হয়েছে। কিভাবে? হাদিসটা আপনাদের সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি বলছেন, ইয়াকুলুল আবদ, বান্দা বলে, মালি মালি, এটা আমার সম্পদ, আমার সম্পদ। এভাবেই তো আমরা বলি, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। এই জমি তুমি কেন দখল করে নিচ্ছ? এটা আমার জমি। আপনার 10 কেয়ার যদি জমি থাকে, আরও 10 কেয়ার সম্পদের আপনার প্রয়োজন হয়, জমিনের প্রয়োজন হয়। আমরা মালি মালি, আমার সম্পদ, আমার সম্পদ, এইভাবে বান্দারা বলবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামা লাহু মিন মালিহি সালাস, অথচ ওই বান্দার, একটা মানুষের প্রকৃত সম্পদ হচ্ছে তিনটে হচ্ছে তার সম্পদ। ও যতই বলুক যে এই সম্পূর্ণ জমিন হচ্ছে আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই সব কিছু আমার সম্পদ, মাল আমার মাল, এরকম যতই বলুক না কেন, প্রকৃতপক্ষে প্রত্যেকটা মানুষের সম্পদ হচ্ছে 3টি মাত্র। সেটা কি? 1 নম্বর হচ্ছে মা আকালা ফাফনা, যেটা সে খেলো এবং হজম করে ফেললো, এটা হচ্ছে তার সম্পদ। কাজে লাগছে আপনার, খেলেন, হজম করে ফেলেন, এটা আপনার সম্পদ। 2, লাবিসাফা আবলা, যে পোশাকটা আপনি পরিধান করে একদম আপনি শেষ করে দিয়েছেন, পোশাক পরিধান করে 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 একদম হজম হয়ে গেছে পোশাকও, এইটা হচ্ছে আপনার সম্পদ। আর আও আতা ফাক্তানা, দান করলেন, সঞ্চিত হলো আপনার যে সম্পদটা দানের মাধ্যমে, এটা হচ্ছে আপনার সম্পদ। এই 3টা হচ্ছে বান্দার সম্পদ। বাকি সব কিছুই হচ্ছে জাহিব, ধ্বংস হয়ে যাবে, আও তারিক, ছেড়ে যাবে। কাদের জন্য?
যারা ওয়ারিশ রয়েছে তাদের জন্য। তাহলে এগুলো কি আপনার সম্পদ? আপনি বলছেন যে আপনার 10তলা বিল্ডিং রয়েছে, আপনার এতগুলো সম্পত্তি রয়েছে, আপনি 100 বিঘা সম্পত্তির মালিক, সব আপনি বলছেন, আপনার নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথেই সম্পদগুলো হ্যান্ড ওভার হয়ে যাবে কাদের কাছে? আপনার যারা উত্তরসূরি রয়েছে তাদের কাছে চলে যাবে। আপনার ওই সম্পদ আর কোনো কাজে দিবে? আপনার কোনো কাজে দিবে না। দুনিয়ায় থাকা অবস্থায় সেই সম্পদ থেকে আহরণ করে যেটা খেলেন এটা আপনার উপকার দিল, যেই পোশাকটা পরিধান করলেন সেটা আপনার উপকার দিল, যেটা আপনি এখান থেকে দান করলেন সেটা আপনার সঞ্চিত থাকলো আখিরাতের ব্যাংকে, শেষ। বাকি যেগুলো আছে মৃত্যুর সাথে সাথে এগুলো ভাগ বাটোয়ারা করে সব নিয়ে নিবে। আপনি যে আশা করে থাকেন আপনার বেটা আপনার নামে দান করবে, অসম্ভব। আপনি নিজেই করেন, আপনার বেটার অপেক্ষায় থাকবেন, অসম্ভব। এটা সবচেয়ে বড় বোকামি, এইটা সবচেয়ে বড় বোকামি। তাহলে প্রকৃতপক্ষে যতই বলেন না কেন এটা আমার সম্পদ, আমার সম্পদে সব কিছু আমার সম্পদ, কিন্তু দেখা গেল প্রকৃত সম্পদ হচ্ছে আপনার যেটা খেলেন, হজম করে ফেললেন, যেটা পোশাক পরিধান করে শেষ করে ফেললেন, আর যেটা দান করে আখিরাতের জন্য সঞ্চয় করে রাখলেন সেটাই হচ্ছে আপনার সম্পদ। বাকি সব কিছু হয় ধ্বংস হয়ে যাবে, না হয় আপনার সন্তানদের জন্য, উত্তরসূরিদের জন্য রেখে চলে যেতে হবে, আপনার কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, অতএব এরকম সম্পদ আমার সম্পদ, আমার সম্পদ বলা থেকে বিরত থাকেন। আপনার সম্পদ কোনটা, যারা চালাক মানুষ তারা শিখে এখান থেকে শিক্ষা নেবে। আপনার সম্পদ হচ্ছে গোপনে যেটা দান করে রাখবেন আপনি, এটা আপনার সম্পদ। আপনি বেশি বেশি দান সাদাকা করেন, আপনি গরিব মিসকিনকে খাওয়ান, আপনি এতিম ছাত্র দায়িত্ব নেন, আপনি দেখেন কোথায় মিসকিন রয়েছে, কারা খেতে পারছে না তাদেরকে আপনি খাওয়ান। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনাকে টাকা পয়সা দিয়েছে, আপনি নিজেকে বাঁচানোর জন্য তাকে খাওয়ান। তার উপর ইহসান নয়, বরং আপনি নিজের উপরে ইহসান করেন, যে আপনার নিজেকে বাঁচতে হবে কিয়ামতের দিন। আপনার নিজেকে আপনি ইহসান করেন, গরিব মিসকিনের উপরে এটা ইহসান নয়, বরং নিজের উপরে আপনি ইহসান করছেন, যে আপনার নিজেকে বাঁচতে হবে, আপনার নাফসকে বাঁচাতে হবে। নিজের প্রতি ইহসান করেন, না হলে সেদিন আপনি বাঁচাতে পারবেন না। এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, সবাই আপনার বিপক্ষে সাক্ষী দিবে, সেদিন আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। অতএব দান সাদাকা করেন, বেশি বেশি আপনি দান সাদাকা করেন, এগুলোই কিন্তু আপনার সম্পদ, প্রকৃত সম্পদ এগুলোই। অতএব যদি আপনি সম্পদ নিয়ে গর্ব করতে চান, মানুষের সামনে নয়, গোপনে গোপনে গর্ব করেন আল্লাহর নিকটে, যে এখানে দান করলাম, ওখানে দান করলাম, এইভাবে আপনি গর্ব করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার এই সম্পদগুলো আপনার জন্য কাজে লাগবে, আপনার নিজের প্রতি ইহসান করা হবে আপনার। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক বুঝার, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি খুতবার একদম শেষ দিকে চলে এসেছি। আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনাবো, সেটা হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলার নিকট থেকে কোনো বান্দা 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক ধাপ দিয়ে আগাতে পারবে না। অর্থাৎ আল্লাহর নিকটে 5টি প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আপনাকে যেতে হবে, উপায় নেই। সে 5টি প্রশ্ন কি? 1 নম্বরে আপনাকে প্রশ্ন করা হবে আন উমরিহি, তার হায়াত সম্পর্কে, আপনার পুরো লাইফ সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে, যে তোমার পুরো লাইফটা তুমি কিভাবে ব্যয় করেছো, কোন পথে ব্যয় করেছো, কি করেছো তোমার লাইফে। আমি যে তোমাকে ইবাদতের জন্য দুনিয়ায় পাঠালাম, তোমার লাইফের কতটুকু অংশ আমার ইবাদতে ব্যয় করেছো কে করেনি, এই প্রশ্নের উত্তর আপনাকে কিন্তু আগে দিতে হবে। এক ধাপ আপনি আগাইতে পারবেন না আল্লাহ নিকটে প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। এরপরে আপনাকে প্রশ্ন করবে স্পেশালভাবে, আপনার পুরো লাইফের মধ্যে আপনার যৌবনকালটাকে স্পেশালভাবে আবার প্রশ্ন করবে, যে তোমার পুরো লাইফ সম্পর্কে শুনলাম ভালো কথা, এবার স্পেশালভাবে এই 5 নম্বর প্রশ্নের উত্তরটা আমাকে আলাদাভাবে দাও, মানে আপনার যৌবনকালটা কীভাবে কাটিয়েছো এটার আমাকে আলাদাভাবে অ্যান্সার দাও। অর্থাৎ যৌবনকালটা হচ্ছে একটা মানুষের লাইফের অন্যতম একটা টার্নিং পয়েন্ট, অন্যতম একটা স্পেশাল মোমেন্ট হচ্ছে আপনার যৌবনকালটা। এই যৌবনকালে আপনি এত কিছু করা সম্ভব যেটা অন্য সময় আপনি পারবেন না। এই যৌবনকালটা আপনি কিসে ব্যয় করেছেন স্পেশালভাবে, যেহেতু আল্লাহ আপনাকে দিয়েছে স্পেশাল একটা জিনিস, স্পেশালভাবে প্রশ্ন করবে আপনাকে। পুরো লাইফ সম্পর্কে প্রশ্নের পরপরই আসবে এই প্রশ্ন, তোমার যৌবনকালটা আপনি কোথায় তুমি ব্যয় করেছো। আপনি বলবেন যে মোবাইলে কথা বলে বলে শেষ করেছি, রাত্রে চ্যাটিংয়ে সময় বের করেছি, রিলস দেখতে দেখতে জীবনটা শেষ করে দিয়েছি, আমার যৌবনকাল। এটাই তো করছেন আপনি। আপনার এখন যৌবনের পুরো সময়টা আপনি এভাবেই নষ্ট করছেন। একটা যুবক সে তার পুরো লাইফটার এই যৌবনকালটা নষ্ট করে ফেলছে খালি রিলস দেখতে দেখতে। এক জায়গায় যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, কোনো একটা কিছু ঘটে, আপনি দেখবেন যে সেখানে আজকে মানুষ শুধু সেলফি আর মোবাইলে ছবি তুলতে ব্যস্ত, তাকে যে হেল্প করতে হবে এরকম পর্যন্ত নাই। কিছুদিন আগে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল হাইওয়ে রোডে, ঢাকা টু সিলেট হাইওয়ে রোডে কিছুদিন আগে বাসে বাসে সংঘর্ষে 9 জন মানুষ যে মারা গেল, যে ব্যক্তিটা উদ্ধার করছিল তিনি নিজে সাক্ষাৎকার দিচ্ছেন, ভাই কি বলবো,
বাসের মধ্যে ঢুকেছে, শুধু লাশ পড়ে আছে, মানুষ অনেক, আহত অনেক, কিন্তু উদ্ধার যে করবে এরকম একজন এগিয়ে আসে না। সবাই ব্যস্ত কিভাবে ভিডিও করবে আর কিভাবে সে ছবি তুলবে এটা নিয়ে ব্যস্ত, কিভাবে সে ভিউ ব্যবসা করবে, কিভাবে তার টিআরপি বাড়াবে, এগুলো নিয়ে মানুষ ব্যস্ত। মানুষ কি পরিমাণ পশুত্বে পরিণত হয়ে গেছে আপনি চিন্তা করতে পারেন। যেটা একদম সবচেয়ে বড় যে সাহায্যটা মানুষের দরকার, ইমার্জেন্সি মুহূর্তে যেখানে মানুষ হায়াত মাউতের একটা অবস্থার মধ্যে রয়েছে, এই জায়গাতেও মানুষ আজকে মোবাইল নিয়ে ব্যস্ত। আপনি চিন্তা করতে পারি যে আমরা কোন পর্যায়ে চলে গেছি, পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছি আমরা। সামান্যতম মানবতাগুলো আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। আর আপনি কিভাবে মনে করতে পারেন যে এই রকম মানবতা ছাড়াই আপনি দুনিয়া পার করে চলে যাবেন, আল্লাহর কাছে বেঁচে যাবেন? বাঁচতে পারবেন না ভাইরা আমার। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এই মোবাইলের নেশা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এক মোবাইল আমাদের জীবন থেকে যে কত কিছু খেয়ে নিয়েছে তার হিসাব নেই। ব্যবসা তো খাইছেই অনেকের, মনে করেন ক্যামেরার ব্যবসা শেষ, ধরে নেন যে ঘড়ির ব্যবসা শেষ, তারপর এরকম অসংখ্য ব্যবসা তো খাইছেই। আমাদের জীবন থেকে সবচেয়ে বড় যে জিনিসটা খাইছে সেটা হচ্ছে আমাদের টাইম, আমাদের সময়কে খেয়ে নিয়েছে। একবার আপনি মোবাইল নিয়ে বসে দেখবেন, 5 মিনিটের জন্য খালি ঢুকে দেখবেন যে আপনার কখন 50 মিনিট শেষ হয়ে গেছে আপনি নিজেও জানেন না। এই হচ্ছে আজকে আমাদের মোবাইলের অবস্থা। আর এগুলোর পিছনে সবচেয়ে বেশি যে সময়গুলো দিচ্ছে তারা হচ্ছে যুবক। হে যুবক, তুমি যদি এভাবে তোমার এই যৌবনকালটা তুমি পার করে দাও, তাহলে কি তুমি আল্লাহর নিকটে সেই দিন জবাব দিতে প্রস্তুত আছো? পারবা তুমি আল্লাহর নিকটে সেই দিন জবাব দিতে? এই প্রশ্ন তুমি নিজেকে নিজে করবা যে তুমি প্রস্তুত আছো কিনা। আল্লাহর নিকটে জবাব দিতে হবে, আমাদের কাছে নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এটা 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন করা হবে আপনার মাল সম্পর্কে, আপনার ধন সম্পদ সম্পর্কে 2টা প্রশ্ন করা হবে। এক, এই যে তোমার ধন সম্পদ, এগুলো তুমি কোন জায়গা থেকে কিভাবে উপার্জন করেছো, উপার্জন কিভাবে করেছো, এটা 1 নম্বর প্রশ্ন মাল সম্পর্কে। 2 নম্বর প্রশ্ন, তুমি ব্যয় করেছো কোন পথে। 2টাই প্রশ্ন করা হবে মাল সম্পর্কে। অর্থাৎ উপার্জন যেরকম আপনার হালাল হতে হবে, হারাম উপার্জন করা যাবে না, ঠিক তেমনি আপনি ব্যয় করবেনও হালাল পন্থায়। আপনার এই 2 প্রশ্নই করা হবে। 4টা প্রশ্ন শেষ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ও মাযা আমিল ফিমা আলিম, তুমি যা শিখেছো সেই অনুযায়ী কতটুকু আমল করেছো। যতটুকু শিখলেন সেই অনুযায়ী কতটুকু আমল করলেন। খুতবা এসে কিন্তু শিখছেন, এই প্রশ্নকে আপনাকে করা হবে যে যেগুলো শিখেছো এই শিখা অনুযায়ী আমল করেছো কিনা। শিখছেন, অতএব আমল করা শুরু করে দেন। আল্লাহ আমাদের সাথে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি খুতবা শেষ করে দেবো। সম্মানিত উপস্থিতি, আমাদের তাহলে করণীয় কি, আমাদের কি করতে হবে, কিভাবে চললে আমরা বাঁচতে পারবো, এই কথাটা বলে আমি খুতবা শেষ করে দেব। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার শরীরের একটা অংশ এভাবে ধরলেন, ধরে আমাকে বললেন, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ শোনো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব, তুমি দুনিয়াতে একদম অপরিচিতের মতো হয়ে থাকো। মনে করো যে দুনিয়াতে তুমি অপরিচিত, এইভাবে তুমি দুনিয়ায় থাকো। আও কান্নাকা আবিরুস সাবিল, অথবা তুমি মনে করে নাও যে তুমি একজন পথিক, তুমি একজন মুসাফির, এই রকমভাবে তুমি দুনিয়ায় থাকো। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর নিজেকে কবরবাসী মনে করতে থাকো অল টাইম। দেখেন, অনেক বড় একটা শিক্ষা রয়েছে এই হাদিসের মধ্যে। আমাদেরকে দুনিয়াতে কিভাবে চলতে হবে, মনে করতে হবে আপনি একটা জার্নির মধ্যে আছেন, আপনি অপরিচিত মুসাফির একজন দুনিয়াতে। আর সব সময় আপনাকে মনে করতে হবে আপনি হচ্ছে কবরবাসী, মানে যে কোনো টাইমে আপনি মুদ্দা হয়ে যেতে পারেন, যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন, অর্থাৎ আপনি কবরবাসী ধরে নিতে হবে আপনাকে। এইভাবে তুমি দুনিয়াতে চলো। কত বড় নাসিহা, চিন্তা করতে পেরেছেন আব্দুল্লাহ ইবনে ওমরের জন্যে। এটা কি আমাদের জন্য নয়? এই উপদেশ কি আমাদের জন্য নয়? আমরা কি আমাদের জীবনের কাজে লাগাতে পারি না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের খুতবার সর্বশেষ হাদিস এর অনুবাদ করে আমি শেষ করব। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলবেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাক লিইবাদাতি, তুমি যদি আমার ইবাদত করার জন্য তোমার সময় ব্যয় করো, তোমার সময়কে যদি তুমি একটা আলাদা করো যে আমার ইবাদতের জন্য, তাহলে আমলা সদরাকা গিনা, আমি প্রাচুর্য দিয়ে তোমার অন্তরটাকে, তোমার বক্ষকে আমি ভরিয়ে দিব। সুবহানাল্লাহ। বান্দাকে বলছেন মহান আল্লাহ এইভাবে যে ইবনা আদম, হে আদম সন্তান, যদি তুমি আমার ইবাদত করার জন্য তোমার সময়কে আলাদা করো, সময় বের করে নিয়ে আসো, আমি আল্লাহ তোমার এই বক্ষটাকে, অন্তরটাকে প্রাচুর্য দিয়ে ভরিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরিয়ে দিবেন আপনার প্রাচুর্য দিয়ে। শুধু তাই নয়, ওয়াসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রটাকেও আমি মোচন করে দেব, খালি তুমি আমার জন্য ইবাদতের সময় ব্যয় করো।
ইবাদত করো আমার, এর জন্য সময় তুমি বের করো, আমি তোমার দারিদ্র্য মোচন করে দিব, তোমাকে আমি প্রাচুর্য দিয়ে ভরিয়ে দিব, আমি আল্লাহ। কে কথা দিচ্ছেন? এটা কোনো সাধারণ মানুষ নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কথা দিচ্ছেন যে তার ইবাদতের জন্য যদি আমরা সময় ব্যয় করি তাহলে তিনি আমাদের দারিদ্রতা মোচন করে দিবেন, আমাদের জীবনটাকে তিনি প্রাচুর্য দিয়ে ভরিয়ে দিবেন। ওয়া ইল্লা তাফআল, আর যদি এটা তুমি না করো, মালাতু ইয়াদাইকা শুগলান, তাহলে আমি তোমার দুই হাতকে একদম ব্যস্ততা দিয়ে ভরিয়ে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। বাস্তবতা, একদম বাস্তবতা, আপনি নিজের জীবনে ট্রাই করে দেখেন। ওয়ালাম্মা সুদ্দা ফাকরাক, আর আমি তোমার দারিদ্রটাকে মোচন করব না। সম্মানিত উপস্থিতি, শেষ হাদিস এটাই। এই হাদিস থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা আমাদের নিজেদের জীবনে দেখতে পারি, যারা আল্লাহর জন্য ইবাদতে সময় ব্যয় করে না, দেখবেন তার পুরো দিনটা খালি ব্যস্ততায় চলে যাচ্ছে, এত ব্যস্ত সে বলে যে ব্যস্ততার কারণে আমি সালাতটাও আদায় করতে পারি না। নাউযুবিল্লাহ, এই হচ্ছে তার ব্যস্ততা। তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে এইটা, এত ব্যস্ত তার নিজের পরিবারকেও সে ঠিকমতো সময় দিতে পারে না, তার সন্তানকে সে ঠিকমতো সময় দিতে পারে না। এগুলো কে ব্যস্ততা বাড়িয়ে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? আল্লাহর ইবাদতের জন্য সে সময় বের করছে না। যদি সে এটা বলতো যে আমার সলাত আগে তারপরে কাজ, তাহলে দেখতেন ঠিকই তার সলাতও হতো, কাজও হতো, সে সব কিছুই ঠিকভাবে করতে পারতো। কিন্তু এটা আমরা পারি না। আমরা ব্যস্ততার দোহাই দিয়ে সলাত আদায় করি না, বরং দরকার ছিল সলাতের দোহাই দিয়ে ব্যস্ততাকে কমিয়ে দেওয়া, কাজকে কমিয়ে দেওয়া। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, প্রকৃত সফলতা কি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে সরিয়ে নেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করা হলো, ফাকাদ ফাজ, সেই সফল কাম হলো। অতএব আমাদের সফলতা নিহিত রয়েছে আখিরাতকে প্রাধান্য দেওয়ার মধ্যে, দুনিয়াতকে প্রাধান্য দেওয়া নয়। যদি আপনি আখিরাতকে প্রাধান্য দেন, জাহান্নাম থেকে আপনাকে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, আর তখনই আপনি প্রকৃত সফলকাম মানুষ হতে পারবেন। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখছেন আমাদের এখানে মহিলাদের সলাতের সুন্দর ব্যবস্থা করা হচ্ছে। আপনারা আপনাদের দুই হাতকে প্রসারিত করে দিন, আমাদের মা বোনরা যাতে আমাদের খুতবা শ্রবণ করতে পারে, দ্বীনের ইলম শিখতে পারে, এবং তারা যাতে এখানে এসে রমাজানের সলাত আদায় করতে পারে, এইরকম সুন্দর ব্যবস্থা করা হচ্ছে। তার পিছনে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহ আপনাদেরকে আমাদের মহিলাদের সলাতের যে ব্যবস্থা করা হচ্ছে, এইখানে বেশি বেশি দান সাদাকা করার মাধ্যমে এই সাদাকায়ে জারিয়ার মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মসজিদে দান বক্স আছে, এখানেও আপনারা দান সাদাকা করবেন। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তোমার নিকটে আমি দোয়া করি, আমাদের সবাইকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। তুমি আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার ঈমানের উপরে টিকিয়ে রাখো, আল্লাহুম্মা আমিন। তুমি আমাদের সবার গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা সবাই যেন দুনিয়াকে প্রাধান্য না দিয়ে বরং আখিরাতকে বেশি বেশি প্রাধান্য দিতে পারি, সে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতে প্রবেশ করিও, আল্লাহুম্মা আমিন। আমরা যেন জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করতে পারি, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের মধ্যে যারা মারা গেছে সকলের কবরের শাস্তিগুলোকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মধ্যে অসুস্থ, তুমি সকলকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। সারা পৃথিবীতে যেখানে যারা আজকে নির্যাতনের শিকার, তুমি সকলকেই হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মা বোনদের জন্য যে সলাতের ব্যবস্থা করা হচ্ছে, এটা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করে দেওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু গফুরুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم آمين واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم آمين
عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون أقيموا صفوفكم